তো আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে আগে বুঝাই যে অপ্রদর্শিত অর্থ জিনিসটা কি। জি ধরুন আপনি এই বছর আপনি একটা সম্পত্তি কিনলেন তেজগাঁওতে। এখন দেখা গেল যে আসলে আপনি যে রেজিস্ট্রেশনটা করছেন তেজগাঁও রেজিস্ট্রি অফিসে, এইটার এখানে মৌজা ভ্যালু হচ্ছে 1 কোটি টাকা, মানে এটা পার কাঠায়। কিন্তু যিনি বিক্রেতা উনি বলছে ভাই আমি তো 1 কোটি টাকা দিব না, যেটা রিয়েলিটি। এটার আসলে অ্যাকচুয়াল ট্রানজ্যাকশন ভ্যালু হচ্ছে 5 কোটি টাকা। আপনিও রাজি হলেন স্ব ইচ্ছায়, তো তার মানে আপনি পার কাঠা 5 কোটি টাকা দিয়ে কিনতে রাজি হলেন। কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হয়তোবা মানে অপ্রদর্শিত কিছু অর্থ আছে, মানে প্রদর্শিত না অপ্রদর্শিত কিছু অর্থ। কীভাবে অর্থটা আছে? আপনি হয়তো কোনো না কোনো এলাকায় আপনি একটা জমি বিক্রি করেছিলেন, বা আপনার কোনো একটা লেজিটিমেট ব্যবসা আছে, যে ব্যবসার মধ্যে আপনি হয়তো সঠিক আয়টা প্রদর্শন করেননি। ইলেজিটিমেট না মানে কোনো ড্রাগ ট্রাফিকিংয়ের টাকা না, আপনি হয়তো ব্যবসার মধ্যে লাভটা কম দেখিয়ে হয়তো টাকাটা আলাদা করে রেখেছিলেন। এখন কি করলেন? ওই যে টাকাটা আলাদা করে রেখেছিলেন, ওই 4 কোটি টাকা, এইটা এখানে ঢেলে দিলেন। তার মানে আপনার সোর্স সাপোর্ট করে 1 কোটি টাকা, আর বিয়ন্ড সোর্স হচ্ছে কত? 4 কোটি টাকা। এবার সরকার আইন করে দিয়েছে, যদি আপনি সঠিক মূল্যটা প্রদর্শন করতে চান আয়কর রিটার্নে, তাহলে এই 4 কোটি টাকা যেটা আনট্যাক্স মানি ছিল আপনার হাতে, সেটার উপরে আপনার যে প্রযোজ্য কর হার, মানে আপনি যদি স্ল্যাব রেটে যান সেই রেটে যদি কর দিয়ে দেন, তাহলে আয়কর অথরিটি এই 4 কোটি টাকার সোর্স নিয়ে কোনো প্রশ্ন করবে না। ওকে, ঠিক আছে? তার মানে দেখেন, হয়তো আপনার একটা অপ্রদর্শিত সোর্সের একটা ফান্ড ছিল, সেই ফান্ডটাকে আপনাকে সরকার সুযোগ দিচ্ছে যে ভাই আপনি একটু বৈধ হয়ে যান, এই অপ্রদর্শিত অর্থ থেকে বৈধ হয়ে যান। আবার এমনও হতে পারে যে আপনি 2022-23 সালে আপনি একটা সম্পত্তি কিনেছিলেন, যেটা আপনি ট্যাক্স রিটার্নে ওই 1 কোটি টাকায় দেখাইছেন, আপনি 5 কোটি টাকা দেখান নাই। এখন আপনাকে আয়কর গোয়েন্দা ডাকছে, আপনাকে সিআইসি ডাকছে, ভাই আপনার তো একটা এরকম সম্পত্তি পাওয়া গেছে, তো এই সম্পত্তি তো আপনার অ্যাকচুয়াল ভ্যালু দেখান নাই। তখন আইন বলছে যে যদি আপনি ওই টাকাটা, মানে যে যতটুকু ডিফারেন্স আছে ওই টাকাটা দেন, মানে আপনার স্ল্যাব রেটে ট্যাক্সটা দিবেন, সাথে আরও 20% অতিরিক্ত দিবেন জরিমানা, মানে জরিমানা হিসেবে, তাহলে আয়কর অথরিটি আপনাকে এটা প্রশ্ন করবে না। সিমিলার অ্যামনিস্টি আবার কাকে দিয়েছে? আপনি ক্রেতা না, আবার বিক্রেতাকে বলছে যে বিক্রেতা মানে যে বিক্রি করেছে আপনার কাছে, সে যদি ডিফারেন্সের উপরে 15% ট্যাক্স দিয়ে দেয়, মানে বিক্রেতা, বা 15% বা তার স্ল্যাব রেটে যেটাই পড়ে, তাহলে বিক্রেতাকেও কোনো কি প্রশ্ন করাবে না, কারণ কান টানলে তো মাথা আসবে। আপনি যদি বায়ার হন, ওইদিকে সেলারকেও কিন্তু অ্যামনিস্টি দিচ্ছে, অ্যান্ড ভাইস ভার্সা। এখন এটা আপনি কিভাবে ল্যাঙ্গুয়েজে ধরবেন যে এটা কি কালো টাকা নাকি অপ্রদর্শিত টাকা? আয়কর আইনের ভাষা হচ্ছে এটা অপ্রদর্শিত। তবে হ্যাঁ, এখানে অ্যাবসলিউট অ্যামনিস্টি কিন্তু দেওয়া হয়নি। এখানে বলা হচ্ছে আয়কর কর্তৃপক্ষ হয়তো কোয়েশ্চেন করবে না, কিন্তু বাংলাদেশে তো অনেক কর্তৃপক্ষ আছে, এখানে তো বলা হয় নাই যে বাংলাদেশে সকল কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করতে পারবে না। সো ওই ফাঁকটুকু কিন্তু শব্দ চয়নে রয়ে গেছে আর কি। সো দিস ইজ আনসার টু ইউর ফার্স্ট কোয়েশ্চেন আর কি।